কালকে নির্বাচন, আজকে কিন্তু ক্যাম্পাসের ভিতরে আজকে বহিরাগতরা ঢুকতেছে। ভোটের পরিবেশ বলতে প্রথম কথা হচ্ছে সার্বিকভাবে ভালো আর কি, তবে কিছু কিছু ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। যেমন যে সমস্ত সংগঠন, রাজনৈতিক সংগঠন, রেজুরভিত্তিক সংগঠন, এরা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। যেমন ধরেন ছাত্র দলের প্যানেলে যারা আছে এদের জন্য হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়েছে, এবং ভোট চাওয়ার ভাষাটাও ঠিক ছিল না। বিশেষ করে আমাদের মেয়ে শিক্ষার্থীদের ফোন নাম্বারগুলো ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন এলাকার নেতা খাতার কাছে। শিবির যাদের ফোকাস কোচিং সেন্টার ব্যবহার করে ভোট চেয়েছে, এবং যাদের কাছে টাকা আছে অনেক, তারা হচ্ছে টাকা পয়সা খরচ করতেছে। সন্ধ্যা রাতের পরে দেখবেন আপনি নাজিরা বাজার বা বিভিন্ন রেস্টুরেন্টে দাবিয়ান দিয়ে ভরা হচ্ছে, এদেরকে খাওয়ায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। এবং এনসিপি তারা হচ্ছে মানে জুলাইকে শুধুমাত্র বাক্সাসের এরকম একটা ফ্রেমিং করে বাক্সাসকে সার্ভ করতেছে। তো এরকম করে যাদের লেজুর আছে এরা তাদের লেজুরকে সার্ভ করতে গিয়ে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতেছে। এবং বেশ কিছু জায়গায় আচরণবিধি ভঙ্গ হয়েছে। ছাত্র দল যেখানে হচ্ছে আমাদের আচরণবিধি হচ্ছে আপনি 5 জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন নিতে পারবেন না, সেখানে ছাত্র দল বিশাল শোডাউন দিয়ে মিছিল করে তারা গিয়ে মনোনয়ন ফর্ম নিয়েছে। ছাত্র শিবির বেশ কিছু জায়গায় আচরণবিধি ভঙ্গ করেছে। উমা ফাতেমা যেখানে তারা 10টা পরে অন্য হলে যাওয়া নিয়ম নাই, সেখানে সে আরেকটা হলের মেয়ে হয়েছে একটা অন্য একটা হলে গিয়ে সে প্রচারণা চালিয়েছে। এরকম বেশ কিছু জায়গায় আচরণবিধি ভঙ্গ হয়েছে, বারবার বলার পর ব্যবস্থা নেওয়া হয় নাই। তবে এই সব কিছুর পরেও সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভেতরে একটা আমেজ আছে, রাষ্ট্র আমেজ। আপনি এখন এই যে এখন তো আছে বন্ধ, গতকালটা কেমন হাঁটতে পারতাম, লিফলেট এত এত লিফলেট সব জায়গায়, এবং সবাই হচ্ছে নিজে ব্যালট বলতেছে, অমুক ব্যালটে ভোট দিতে হবে, একটা ডাকসু একটা উৎসবের মতো ছিল আর কি। ওই জায়গা থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে, যেহেতু আমাদের শিক্ষার্থীরা ডাকসু বলতে পজিটিভ। তো শিক্ষার্থীদের পজিটিভনেসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যতদিন পর্যন্ত ঠিক থাকবো, ততদিন পর্যন্ত আমরা ডাকসুর প্রশ্নে অটল থাকবো, ততদিন পর্যন্ত বাইরে কোনো শক্তি এসে ডাকসু বানচাল বা অন্য কোনো কিছু ঝামেলা করতে পারবে না। এখনো পর্যন্ত কিছু হয় নাই, তবে ক্যাম্পাসের পরিবেশ আর একটু নিরাপত্তা জোরদার করা উচিত। যেমন দেখবেন আজকে কালকে নির্বাচন, আজকে কিন্তু ক্যাম্পাসের ভিতরে আজকে বহিরাগতরা ঢুকতেছে। প্রচারণা বলতে আমি আসলে সেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাই নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যদি যোগ্য হই তাহলে মানুষ আমাকে এমনিতেই খুঁজে নেবে। কথা হচ্ছে ডাকসু শুধুমাত্র যারা প্রার্থী এদের জন্যই না, যারা ভোটার তাদেরও দায়িত্ব আছে যে যোগ্য প্রার্থী খুঁজে নেওয়া। ওই জায়গাতে আমি যেখানে গিয়েছি বলার চেষ্টা করেছি, ভাই আমি অমুক পদে নির্বাচন করছি, আপনাকে জানাচ্ছি, আপনার দোয়া চাচ্ছি, যদি আপনার আমাকে যোগ্য মনে হয় আপনি আমাকে ভোট দিন, অথবা আমার সাথে অন্য কাউকে যোগ্য মনে তাকে ভোট দিন। আলটিমেটলি যোগ্য মানুষকে ভোট দিন, কেননা আমাদের দরকার হচ্ছে ক্যাম্পাসে কাজ করার মতো মানুষ, যারা ক্যাম্পাসে এসে কোনো ধরনের নিজের ভিত্তিক পারপাস সার্ভ করবে না, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে চিন্তা করে, ক্যাম্পাসে চিন্তা করে, যারা ক্যাম্পাসকে আর একটু গোছালো করার জন্য কাজ করবে। আমরা এরকম মানুষগুলোকে চাই। সেক্ষেত্রে আপনারা আমাকে যোগ্য মনে আমাকে ভোট দিন, অথবা আমার সাথে অন্য কারো যোগ্য মনে তাকে ভোট দিন, বা যোগ্য মানুষকে ভোট দিন, এবং তাদেরকে অবশ্যই অবশ্যই ভোট দিবেন।